সংসারে ভিড়ে না এখন আর নিজেকে না সময় দেওয়া হয় না। তো এই হচ্ছে আমাদের জীবন। তো চলো আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে এলাম, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো বাবান কিন্তু স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর এদিকে ও দেখো খেলেছে। খেলনা বলতে ও যে আমার ঘরের জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই খেলে, ও কিন্তু ওর খেলনা দিয়ে একদমই খেলে না। তো এদিকে আমি রান্না করেছি, যতক্ষণ না বাবান ঘুমায় ততক্ষণ আমি দেখো কিছুই করতে পারি না। এখন আমি সব কাজ একদম করে নেব পরিষ্কার করে। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে, সব কাজকর্ম সেরে এসে দেখি আমি আমার ক্রিমটা না খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম যে মুখে কি দিব, আমি না বাবানের বডি লোশনটাই মুখে দিলাম। বডি লোশনটা খুব ভালো, আমার ভালো লাগে। যখন যখন আমার ক্রিমটা খুঁজে পাই না তখন আমি কিন্তু এটা দেওয়ারই চেষ্টা করি। আর এদিকে ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমি যাব এখন উপরে জামা কাপড় নাড়তে। আর কিছু জামা কাপড় না উপর থেকে আনতে হবে, তার কারণ এতটা পরিমাণে মেঘ করেছে, হয়তো এই মেঘ না এক সপ্তাহ কমে থামবে না, হয়তো তার থেকে বেশিও থাকতে পারে। তো আমি এখন সব জামা কাপড় নেড়ে টেড়ে যাব উপরে। আর চলো একটু দেখিয়ে দিচ্ছি আবহাওয়াটা কেমন। এদিকে দেখে নাও কতটা পরিমাণে মেঘ করেছে। আমার না ভীষণ ভালো লাগে যখন মেঘ বৃষ্টি এসব না আমার খুব ভালো লাগে। তো চলো যাই উপরে জামা কাপড় নিয়ে আসি। আর এদিকে এসে দেখি কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ফুল কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। কার কার ফুল দেখতে ভীষণ ভালো লাগে জানিও। আমাদের ছাদে কিন্তু অনেক রকমের ফুল আছে, তো একদিন তোমাদের সময় করে দেখাবো। আর দেখো মনে হচ্ছে বৃষ্টিটা এখনই নামবে, তাই না? তো আমার কিন্তু জামা কাপড়গুলো একদমই শুকায়নি, হালকা পাতলা যেগুলো ছিল পাতলা পাতলা সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর ভারী যেগুলো ছিল এই ধরো কাঁথা, তারপর বাবানের হচ্ছে প্যানের কোমরগুলো তো একদমই শুকায়নি, গার্ডারগুলো, আর কিছু ওর পাপার গেঞ্জি টেঞ্জি এগুলো একদমই শুকায়নি, সেগুলো আমি নিচের ছাদে দিয়ে দিব। কারণ নিচে হাওয়াতে হয়তো শুকালে শুকাবে, না শুকালে নাই, তেমন কোনো সমস্যা নেই। কিন্তু উপরে আর রাখবো না, কারণ বৃষ্টি এই বুঝি নেমে যাবে। বাবান যতক্ষণ ঘুমাবে ততক্ষণ মধ্যেই আমাকে সব কাজ কিন্তু সেরে নিতে হয়। জামা কাপড় ধোয়া বলো, বাসন ধোয়া বলো, নিজের স্নান, পূজা, জামা কাপড় উপর থেকে যেগুলো শুকোয় সেগুলো নামানো, সবটাই কিন্তু ও ঘুমানোর অবস্থায় আমাকে করতে হয়। আর যখন আমি স্নানে যাই জানো না তো আমাকে কতটা ভয় লাগে, ভাবি যে এই বুঝি ও উঠে গেল, এই বুঝি উঠে গেল। এখন তো বিছানার থেকে ও নামে না, ভয় পায়, কিন্তু যখন বিছানার থেকে নামতে শিখে যাবে না তখন হয়তো আমার ভয়টা আর একটু বেড়ে যাবে। তো চলো আমার হয়ে গেছে, এখন নিচে যাই, গিয়ে দেখি বাবান কিন্তু তখন পর্যন্ত ঘুমোচ্ছিল। তো আমি এখন ভাত খেয়ে নেব, কারণ ও ঘুমোতে ঘুমোতেই ভাত খেতে হবে, না হলে আমার থালার মধ্যে না অনেক না মানে নোংরা এনে ফেলে দেয়, মানে ওর খেলনা এনে ফেলে দেয়, নোংরা বলতে ওর খেলনাগুলোই এনে আমার থালার ওপরে কিন্তু ফেলে দেয়। তো তাই আমি খেয়ে নিচ্ছিলাম। আর মাঝখানে কিন্তু একবার উঠে গেছে, আবার ওকে আমি ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি খেয়েছি। আর এদিকে দেখো আমার সোনা পাখি উঠে গেছে। উঠে যাওয়ার পর কিন্তু বাবান কিন্তু কান্না করে না, এই জিনিসটা আমার ছেলের খুবই ভালো লাগে। তো এদিকে আমি ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, আর ওর খাবারটা আমি গুলিয়ে নিচ্ছি, কারণ ওকে খাওয়াতে হবে। আর তোমাদের আজকে দেখাবো যে বাবানকে খাওয়াতে আমার কতটা কষ্ট হয়। সবাই ভাবে যে বাচ্চাকে সামলানো অনেকটা ইজি, তো আজকে তোমরা দেখে নাও যে বাবানকে আমি কত কষ্ট করে একা একা খাওয়াই। আর আমার ছেলের কিন্তু একটা বাজে অভ্যাস হয়ে গেছে, ও কিন্তু মোবাইল ছাড়া একদমই খেতে চায় না, মোবাইল দেখবে আর খাবে, কিন্তু তারপরেও দেখো এখন কিন্তু মানে খেতে চায় না। আর এখন আরেকটা বাজে অভ্যাস হয়েছে কি, ও না আমার শুধু হাতটা ধরে ফেলে। আগে কিন্তু এরকমটা করতে পারতো না, করতেও না, কিন্তু কিছুদিন হলো এই এক সপ্তাহের মতো হলো ও কিন্তু আমার হাত ধরে ফেলে। আর এক হাতে আমার ফোন, এক হাতে যদি খাওয়াই সেই সময় যদি হাত ধরে ফেলে, জানোই তো খাওয়াতে কতটা কষ্ট হয়। ও যদি হাতটা ছাড়াই ও কিন্তু আবার হাতটা ধরে ফেলছে দেখো। তো এইভাবেই এখন দিন কাটছে আর কি, কিচ্ছু করার নেই, এইভাবেই কষ্ট করে খাওয়াতে হবে। কিন্তু 1 থেকে 2 চামচ যদি খাওয়াতে পারি, যুদ্ধ করে যদি 1 থেকে 2 চামচ আমি ওকে খাওয়াতে পারি না, তারপরে কিন্তু অতটা কষ্ট হয় না। ওই 1 থেকে 2 চামচ খাওয়াতেই কিন্তু একটু আমার কষ্ট হয়। একবার যদি খাওয়ানো হয়ে যায় তারপরে কিন্তু ও আর নকশাটা করে না। তো দেখো একবার খাইয়ে দিলাম, দুবার খাইয়ে দিলাম, আর কিন্তু আমার সাথে এখন নকশা করবে না, এখন কিন্তু খেয়ে নেবে। নকশা বলতে এটাই ওর কাছে এখন নকশা, মানে আমার কাছে নকশা মনে হয়। তো এভাবেই এখন বাবানকে নিয়ে আমার দিন কাটছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে কিন্তু ভুলবে না। টাটা।